দেখেন এখানে আমাদের এখন অ্যাবাউট সেকশনটা হয়েছে। অ্যাবাউট সেকশনে কি করলাম, এই সেকশনের ভিতরে গ্রিডটাকে আমি তুলে দিচ্ছি, বুঝছেন? তুলে দিয়ে ফ্লেক্সটা ইউজ করছি। ফ্লেক্স মানে কি আমরা সবাই বুঝতে পারছি যে ফ্লেক্স মানে কি, তাই না? এটা জাস্টিফাই কন্টেন স্পেস বিটুইন। স্পেস বিটুইনটা কেন ইউজ করি, আমার টেক্সটটা দুই সাইডে যেন কি হয়, সমানভাবে সেট হয়ে যায়। এজন্য আমরা জাস্টিফাই কন্টেন্টে স্পেস বিটুইনটা ইউজ করছি। তারপরে গ্যাপ দিছি, ধরেন দুইটার মাঝখানে গ্যাপ কত থাকবে, ধরেন আমি এটাকে বললাম যে 50 পিক্সেল, দুইটার মাঝখানে গ্যাপ থাকবে 50 পিক্সেল। আপনি যদি এটাকে রিলোড দেন, দেখেন এই দুইটার মাঝখানে গ্যাপ 50 পিক্সেল দিয়েছে। আমি আরেকটু গ্যাপ দেওয়ার জন্য চেষ্টা করি, এই গিটে আসে এই 50 এর 100 বানাই, 100 পিক্সেল। দেখেন 100 পিক্সেল দিলে দুইটা মাঝখান থেকে ভালো জায়গা ছাড়ছে, তাই না? আচ্ছা, এটা 100 পিক্সেল আমি করে দিই। এটাকে ধরেন 50 থেকে আমি এটাকে 100 করে দিই। আচ্ছা, 100 পিক্সেল। আর ইমেজের জন্য যে আমরা আগে সিএসএসটা ধরছি সেটা আগের মতোই আছে, যে এটা উইথ থাকবে 100%। এটা একটা বর্ডার দিয়ে দিছে আর একটা বর্ডার শ্যাডো দিয়েছে। শ্যাডোটা আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আর শ্যাডোটা আরেকটা দেওয়ার সহজ উপায় হলো, এই এখান থেকে এই ইমেজটাকে ধরবেন, এই যে ইমেজ ক্লাসটাকে ধরবেন, তারপরে যে ইমেজটাকে ধরবেন, ধরার পরে এই শ্যাডোটা কিভাবে লিখবেন ইজি দেওয়া যায়। কারণ এখানে যদি আপনি বলেন যে বক্স শ্যাডো, বক্স শ্যাডো, ঠিক আছে? বক্স শ্যাডো দেওয়ার পরে ধরুন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ধরুন একটা কালার দেন, ঠিক আছে? এই যে RGB একটা কালার দেন। RGB কালারটা দেওয়ার পরে আচ্ছা, এটাকে আপনি এই যে দেখেন প্রথমে জিরো, জিরো মানে কি টপ, টপের শ্যাডোটা কত থাকবে, এটা হলো আপনার রাইট, আর এটা হলো বটন। বটন আমি 30 পিক্সেল দিয়ে এই শ্যাডোটাকে আমি সেট করে দিচ্ছি। এই যে দেখেন নিচ দিয়ে একটা শ্যাডো চলে আসছে। এখন এই কালারটা আপনি ইচ্ছা করলে আরো বাড়াইতে পারবেন, যেখান থেকে কালারটাকে একদম রেড কালার অথবা অন্য কালারে দিতে পারবেন, একটা শ্যাডো তৈরি হয়ে যাবে নিচ দিয়ে, ঠিক আছে? তাহলে এখন এই ইমেজটা আপনি শ্যাডো ইচ্ছা করলে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, যে আমি শ্যাডো দিব না, সমস্যা নেই। এই ইমেজের জন্য শ্যাডো যে লাগবে ব্যাপারটা এমন না। তাহলে এখন আমার কিন্তু দুইটা সেকশনে কাজ শেষ, একটা হলো হোম সেকশন আর একটা হলো অ্যাবাউট সেকশন। এখন সার্ভিস সেকশনটা কাজ করে দেখেন, এই সার্ভিস সেকশনে এই যে দেখেন ছোট্ট একটা জিনিস নিচে, একটা টাইটেল নিচে, তাই না? টেক্সট লাইন সেন্টার করেছে, এটা সবাই বুঝতেছেন। এরপরে একটা আইকন নিচে, আইকন নেওয়ার পরে একটা টাইটেল আর একটা ডেসক্রিপশন, এই তো, তাই না? ছোট্ট জিনিস। তো এই কোডটুকু আমি নেই, এটা আমাদের কি সার্ভিস সেকশন। এই যে দেখেন সার্ভিস সেকশন কোডটুকু আমি নিলাম, সার্ভিস সেকশন কোডটুকু বসাবো কই, এই সেকশনের নিচে, এই সেকশনের নিচে এই কোডটুকু আমি বসিয়ে দিলাম সার্ভিস সেকশন। দেখেন সার্ভিস সেকশনে বসানোর পরে সার্ভিস সেকশনের আমি সিএসএস টুকু নেই। এই যে দেখেন সার্ভিস সেকশনের সিএসএস যে বন্ধ, সার্ভিস সেকশন সিএসএস এর ভিতরে কি বসানো হয়েছে, পুরা সার্ভিসটাকে আগের মতো কি নেওয়া হয়েছে, আমার একটা এই যে দেখেন সার্ভিস একটা আইডি আর একটা কি ক্লাস নেওয়া হয়েছে, তাই না? এই ক্লাসটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, দেখছেন? একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে যে আমার এই সেকশনটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এরপরে সার্ভিস গ্রিড, এই সার্ভিস গ্রিডটাকে আপনি ধরেন এখানে সার্ভিস যে গ্রিডটা নেওয়া হয়েছে গ্রিড আকারে, এই যে তিনটে জিনিস গ্রিড নিচে, আমরা এটাকে প্লট করে দিতে পারি, অথবা আমরা এটাকে ধরেন ফ্লেক্স করে দিতে পারি। আমরা এটাকে ফ্লেক্স করে দিই, ধরেন এটাকে রিলোড দেই, এরকম আসলে আমরা এটাকে ধরি, ধরার পরে এখান থেকে আপনারা গ্রিডটা একটু পরে বুঝেন, এটাকে আমি এই ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ফ্লেক্স করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে গ্রিড না দিয়ে ডিসপ্লেকে ফ্লেক্স করে দিচ্ছি। ফ্লেক্স করে দিয়ে এই যে ধরেন গ্যাপটা থাক, আমি কি করে দিব, জাস্টিফাই, জাস্টিফাই স্পেস, স্পেস বিটুইন করে দিব, সমানভাবে চতুর্থ সাইডে কি হবে, সে ছাড়বে, ঠিক আছে? এই যে গ্রিড টেমপ্লেট এখান থেকে এগুলো অফ করে দিই। তাহলে আমার এতটুকুই কোড, এই কোডটুকু আমি কপি করে নিয়ে এর ভিতরে বসিয়ে দিব। দেখেন সহজভাবে যেগুলো সেগুলো দেখাইতেছে, একদম পানির মতো সহজ যেগুলো। তাহলে আমার এখানে কিন্তু গ্রিডগুলা চলে আসছে, একদম ইজি, আর কোনো কাজই নেই এনে। শুধু একটা টাইটেল নিছি, এই যে দেখেন এখানে একটা টাইটেল নিছি, এই কন্টেনারের ভিতরে এই সেকশন টাইটেলটাকে ক্লাসটাকে আমি ধরে দিয়েছি।
সেকশন টাইটেল, তো সেকশন টাইটেলটার সেন্টারে চলে আসবে। সেকশন টাইটেলটার সিএসএসটা নেওয়া হয়নি, সিএসএসটা নেই। এই সেকশন টাইটেল এখানে কপি করি, কন্ট্রোল সি। সেকশন টাইটেলটা আমি বসিয়ে দিলাম। বসালে দেখবেন যে টাইটেলটা চলে আসছে। এই টাইটেলটা তো আপনার সবাই বসাতেই পারবেন। একটা সেকশনের ভিতরে একটা টাইটেল ক্লাস নিয়ে এই ক্লাসে টেক্সট লাইন সেন্টার করে দিচ্ছেন, মার্জিন, বটন, ফন্ট সাইজ এত। এটা বুঝছেন সবাই না? সেম ভাবে এই যে দেখেন এখানে যে জিনিসটা আছে, এই যে সার্ভিস গ্রিডটাকে কি করে দিলাম, ফ্লেক্স করে দিচ্ছি, তাই না? এবং প্রত্যেকটা সেকশনের মাঝখানে সমানভাবে যদি থাকে সেই জন্য দেখেন কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সবগুলোর ভিতরে সমানভাবে ভাগ থাকবে। আমি স্পেস বিটুইন কয় জায়গায় ইউজ করলাম বলেন তো? এর এক জায়গায় একটা প্রথমে ইউজ করলাম না স্পেস বিটুইন, এরপরে এখানেও একটা ইউজ করছি, তাই না? ফ্লেক্স দিয়ে এখানেও স্পেস ইউজ করলাম। তাইলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা ফ্লেক্স করলে স্পেস বিটুইন দিলে সমান্তরালে সে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ধরেন আপনি 10টা যদি থাকে তাহলে কি হয়ে যাবে এর ভিতরে, সমান্তরালে সে ভাগ হয়ে যাবে। আর এই লাইনটা তো বুঝতেই আছেন, একটা ক্লাস নিয়ে আমি টাইটেল দিছি, এরপরে যে গ্রিড সেকশনটা, ধরেন এখানে আরেকটা সেকশন আছে, আর কয়েকটা সেকশন দিলাম আমি এখানে। তাহলে দেখেন এখানে যদি রিলোড দেই, দেখেন সমান্তরালে ভাগ হয়েছে না? এটা হলো বড় একটা সুবিধা যে আপনি এই 3টে সেকশন দিছি, 3টে সেকশন সমান্তরালে সে ভাগ করে দিবে আমাকে। এই যে দেখেন 3টে সেকশন সমান্তরালে সে ভাগ করে দিছে, মানে অটোমেটিক সে নিয়ে নিছে। এখন এই যে দেখেন অটোমেটিক যে আমার ফ্লেক্সটাকে আমি এই যে গ্রিডটাকে ধরলাম, ধরার পরে এর ভিতরে আরেকটা করে ডিপ আছে। এই যে দেখেন এটার নাম হইলো সার্ভিস কাট। এখন এই সার্ভিস কাটটাকে এখন ধরেন, সার্ভিস কাটটাকে বলা হয়েছে যে এই সার্ভিস কাটের ভিতরে যত টেক্সট লাইনগুলো আছে সব কি হয়ে যাবা, সেন্টার হয়ে যাবা। কোনটুকু, এই যে এটুকু একটা সেকশন, সব সেকশন না কিন্তু, শুধুমাত্র এই যে একটা সেকশন দেখছেন, এই একটা সেকশনে এই যে সার্ভিস কাট, এই যে দেখেন সার্ভিস কাটটাকে ধরি। আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড ধরেন একটু বোঝানোর জন্য অন্য কালার দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ধরে নিছে অন্য একটা কালার। হ্যাঁ, সার্ভিস কাট তো আমি সবগুলোর ভিতরে একটা কাটই ইউজ করছি, বুঝেন নাই? তাহলে আমার সবগুলোর ভিতরে ধরে নিছে, তাই না? এখন এই টাইটেলটাকে ধরি, এই যে দেখেন সার্ভিস কার্টের ভিতরে যদি আপনি এখানে আসেন, আসার পরে দেখবেন যে H3 একটা ট্যাগ ইউজ করা হয়েছে কিনা। তো এটা কিন্তু তার নিজস্ব ডিপোজিট ট্যাগটা সেরে নিছে, আর এর ভিতরে একটা কি ইউজ করা হয়েছে, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আমি সার্ভিস কার্ডটাকেই ধরে কাজটা করছি। দেখেন সার্ভিস কার্ডটা বলে দিচ্ছি ট্যাক্স লাইন সেন্টার থাকবা, পেডিং এ তো বিদ্যুৎ সাইড থেকে সারবা, এবং ব্যাকগ্রাউন্ড রেডিয়াস থাকবা 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এটা, বর্ডার থাকবা এরকম, এবং ট্রানজাকশন ইচ্ছা করলে আপনি অ্যানিমেশনটা দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, ইচ্ছা আপনার। ট্রানজিশন হলো আপনি যখন টেনে দেন, এই যে দেখেন একটু করে লাভ দিচ্ছে না, ট্রানজিশন টাইপের, এটাকে অ্যানিমেশন বলা হয়। ঠিক আছে, ধরুন আপনি এটাকে অফ করে দেন, দেখেন এই ধাপ মেরে উঠতেছে, ধাপ মেরে নামতেছে, তাই না, ওভারের সময়। তো এই জন্য ট্রানজাকশন 0.3 CS দেওয়া হয়েছে। ঠিক আছে, স্মুথলি ভাবে উপর থেকে নিচ দিকে একটু করে উঠতেছে। হ্যাঁ, ওটা লেফট অ্যানিমেশন দিবেন, রাইট অ্যানিমেশন দিবেন, তাহলে আপনি লেফট রাইট থেকে আসবে। তাহলে আমার এটা মোটামুটি একটা দেখেন ইফেক্ট একটা ঘটতেছে, তাই না? এখন একটু রিলোড দেই, রিলোড দিলে তাহলে কিন্তু আমার আরেকটা সেকশন হয়েছে, হোম সেকশন হয়ে গেল, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন হয়ে গেছে, হয়েছে না? এখন আছে আমার একটা ব্লক সেকশন। এই সার্ভিস সেকশনে কোড কি বসালাম, ছোট্ট একটা কোড বসাচ্ছি, যে একটা হুবার করে দিছি, যে ট্রানজাকশন এখানে কি দিছি 0.3, এবং এটা যদি হুবারে যায় তাহলে এটা মাইনাস, মানে একটু উপর দিকে চলে যাবে। হ্যাঁ, এই জন্য দেওয়া হয়েছে। এখন যদি আপনি বলেন যে হুবার ঠুবার কিচ্ছু দিন না, এটা ডিলিট করে দেন, এটা অফ করে দেন, দিয়ে সেরে আপনি আসেন, দেখেন কোনো কিছু নড়বে না। ঠিক আছে, আপনি স্ট্যাটিক থাকবে। আর যদি বলেন যে আমার স্মুথলি একটু ইফেক্ট ঘটুক, তাহলে দেখবেন মাউসটা নিয়ে গেলে একটুখানি নড়তেছে। ঠিক আছে, তাহলে আমার সার্ভিস সেকশনটা কিন্তু কমপ্লিট। এখন আরেকটা সেকশন আছে, দেখেন ব্লক সেকশন। এই যে দেখেন ব্লক একটা টাইটেল নেওয়া হয়েছে, একটা ইমেজ, আরেকটা ব্লক টাইটেল, কিছু কন্টেন্ট, আর কি একটা রিড মোর বাটন, তাই না? এতটুকুই তো। তো এই কোডটুকু আমরা নেই, চলেন এই যে ব্লকের ভিতরে, এই যে ব্লক সেকশনের ভিতরে এই কোডটুকু নিলাম আমরা। দেখেন আমাদের এই কোডটুকু আমরা এখান থেকে কপি করে নিই, এই কোডটুকু কপি করে নিয়ে
এই সেকশনটার নিচে আমি এই ব্লক কোডটুকু বসিয়ে দিই। দেখেন এই যে ব্লক কোডটুকু বসিয়ে দিলাম, এটা কিন্তু আগের অন্যান্য সেকশনের তুলনায় মতনই, তাই না? একটা আইডি নিছি, একটা ব্লক ক্লাস নিছি, একটা কন্টেনার ইউজ করছি, একটা টাইটেল নিছি। এই পর্যন্ত কিন্তু সবারই ক্লিয়ার। কোনটা? এটা এটা হলো ধরেন আমরা সেকশন যে নিলাম, সেকশন ওয়াইজ আপনি জিনিসটাকে ভাগ করে নিলেন, ভেঙে ভেঙে নিলেন, বুঝছেন? সহজে সহজে চেঞ্জ করা যায়। আমি একটা সেকশনের ভিতরে কি দিছি, একটা আইডি দিছি। এই সেকশনটা কিন্তু একটা ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, আপনি ডিপ ইউজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি যদি বলেন আমি এখানে ডিপ নিব, কোনো রকম সমস্যা নেই, নির্দ্বিধায় আপনি ডিপ নিতে পারেন। কিন্তু আমরা সেকশন ওয়াইজ ভাগ করে নিছি, কোনটা কোন সেকশন, এই জন্য আমরা সেকশন লিখছি। সেকশনটা কি একটা ট্যাগ, ঠিক আছে? ডিপও কি ট্যাগ, তাহলে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি খুব ভালো বুঝতেছেন, বললেন যে বুঝি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এখানে দেখেন যে কন্টেনারটা আমরা বেশ কয়েকবার ইউজ করছি, কন্টেনার অলরেডি আমাদের উইথ হাইট দেওয়া আছে, তাই না? এরপর আমরা h1টাও আমরা ধরেন h2টাও ইউজ করছি। এখন শুধু লাগবে কোনটা, এই গ্রিডটা না? এই গ্রিডটা আমরা কি করব, এখন ফ্লেক্স করে দিব, জাস্টিফাই কি করে দিব, স্পেস বিটুইন করে দিব। ক্লিয়ার? গ্রিডটা এখন বুঝেন না, আমি বলছি গ্রিডটা হলো আপনার দুইটা পাশাপাশি সেকশন বসানো। হ্যাঁ, রেসপন্সিবল যারা, এটা হলো আপনার সিএসএস এর গ্রিড বলা হয়, এটাকে সিএসএস গ্রিড বলা হয়। যারা আপনারা হয়তো বা দেখবেন যে আপনারা যখন রেসপন্সিভ করতে যান, ফোনের জন্য একটা লাগে, লেআউট লাগে, তারপর আপনার ল্যাপটপের জন্য একটা লেআউট লাগে, ডেস্কটপের জন্য আরেকটা লেআউট লাগে, তাই না? এখন গ্রিড আকারে করলে কি সুবিধা, গ্রিড আকারে হলে আপনি ফোনের জন্য একটা সেকশন ধরবে। তো ধরেন আপনি এই গ্রিডে বলে দিলেন যে তুমি যখন ফোনের জন্য আসবা তখন 350 থেকে 448 পর্যন্ত পিক্সেল পর্যন্ত তোমার জায়গা, পুরো গ্রিডটাকে তুমি সিস্টেম করে দাও। এখানে গ্রিড আর ফ্লেক্স দুটো সেম টাইপের কাজ করে। গ্রিডটাকেও আপনি বলে দিতে পারেন যে ডিসপ্লে গ্রিড, ওখানে শুধু বলতে পারেন ডিসপ্লে প্লট। এখন এই গ্রিড লিখে বলতে পারেন যে আমার একটা সেকশনের ভিতরে কয়টা থাকবে, আমার গ্রিড থাকবে। ধরেন আপনি একটা ডেস্কটপের যে পুরো পেজ আছে, এই পেজের ভিতরে পরপর চারটা সেকশন রাখতে যাচ্ছেন। কেমন? এই যে দেখেন এখানে আমরা কয়টা রাখছি, তিনটা না? এখানে আপনি লিমিট করে বলে দিতে পারবেন গ্রিডে এই সুবিধাটা যে এখানে আপনার তিনটে সেকশন থাকবে, এর বেশি সেকশন সে হতে পারবে না। কিন্তু ফ্লেক্স করলে কি অসুবিধা, ফ্লেক্স করলে এর ভিতরে যেতগুলা গ্রিড থাকবে সে সমান্তরালে ভাগ করে দিবে। ফ্লেক্স আর গ্রিডের মধ্যে ডিফারেন্সটা বুঝছেন? গ্রিডটা হলে আপনি বলে দিতে পারেন যে ভাই তুমি প্রথম এক রোতে তিনটে গ্রিড নিবা, এর বেশি তুমি নিতে পারবে না, গ্রিড রো 3, তাহলে আপনি তিনটে নিব। ওকে যদি বলেন যে চারটে নিবা, চারটে নিব। ওকে যদি বলেন 6টা নিবা, 6টাই নিব। হ্যাঁ, কিন্তু ফ্লেক্সের হলো আপনি ওর ভিতরে বলে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে ওর ভিতরে যাহা কিছু আছে সকল কিছু সে পার্ট বাই পার্ট এক লাইনে সাজিয়ে দিবে, নিজের মতো সাজিয়ে দিবে। হ্যাঁ, আলাদা আপনি কমান্ড দিতে পারেন যে তুমি আমাকে একটা রোতে 3টা কলাম দাও, 5টা কলাম দাও, এইভাবে কমান্ড দিতে পারেন। আচ্ছা, তাহলে এখন এই সিএসএস টুকু আমি নিয়ে আসি, এই গ্রিডের সিএসএস টুকু, এই যে ব্লকের, এই যে ব্লক গ্রিড, এই যে গ্রিড লেখছে, এই যে বলছে লেফট রাইট দুইটা থাকবা, আমি এখন এটা কি করে দিব, ডিসপ্লে আমরা কি করে দিব, ফ্লেক্স করে দিয়ে গ্রিড মোড পর্যন্ত আমরা যে এই কপি করি। দেখেন এটা আমরা কি করব এখন, ফ্লেক্স, তাই না? এই গ্রিডটাকে অফ করে দিয়ে কি করব আমরা এখন বলেন তো, এটা অফ করে কি করব, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আচ্ছা, স্পেস বিটুইন বসিয়ে দিলাম, তাহলে আমার পুরো স্পেসটা কি করে দিবে, এর ভিতরে যা কিছু থাকবে সবকিছু কি করে দিবে, দুইটার মাঝখানে ফাঁকা রেখে সমান্তরালে ভাগ করে দিবে। এখন এই যে ব্লক কাট, কাট সেকশন কোনটা, এই যে ভিতরে যে সেকশনটুকু থাকবে না, এই যে কাট সেকশনটা, এই যে কাট ইমেজ সহ টাইটেল সহ, যেখানে যে নিজ একটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে কাট সিস্টেম চলে আসছে না, সেটাই ইউজ করা হয়েছে আপনার এই জায়গাটাতে ইমেজ কাট। এই যে ইমেজ কাট, এটাকে বলা হয়েছে এটা ব্যাকগ্রাউন্ড এত হোক। তো আমি চলেন আমরা কোডটাকে একটা একটা ভেঙে ভেঙে দেখি। দেখেন এই জায়গাটাতে যদি আপনি আসেন, একটা একটা গ্রিডকে ধরেন, এই যে দেখেন ব্লক কাটটাকে ধরেন, এটা ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ধরুন এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, দেখছেন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে। এরপরে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, কোনটা, এই যে চতুর সাইডে একটা রেডিয়াস টাইপের আসছে না, একটু শেপ আকারে ভেঙে আসছে, এটাকে আপনি বাড়ান,
বাড়াতে পারবেন। এই যে দেখেন, দেখছেন? এটাকে আমরা দিয়ে রাখছি 10 পিক্সেল এবং ওভারফ্লো হিডেন বলছি এই কারণে এর ভিতর থেকে টেক্সট বা কালারটা কোনো জায়গায় যেন বাইরে না চলে যেতে পারে। এর আগে আমরা ইউজ করছি না ওভারফ্লো হিডেন, পুরা সেকশনটাকে আপনি একদম ব্লক করে দেওয়া, যে এর ভিতরে কেউ ঢুকতে পারবে না, কেউ বাইরে যেতে পারবে না। ক্লিয়ার? এই যে ওভারফ্লো হিডেন ইউজ করা হয়েছে। এরপরে আমরা কি করছি, ব্লক ইমেজ। এই যে উপরে দেখেন ব্লক ইমেজটা ইউজ করা হয়েছে। এই যে আমরা ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিছি, হ্যাঁ, এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিছি, দেওয়ার পরে এই ইমেজের হাইট বলে দিছি, ব্যাকগ্রাউন্ড কভার বলে দিছি, এই যে আগের এই ইমেজটার মতনই। এই যেখানে ইমেজটা ইউজ করছিলাম না, হ্যাঁ, সিএসএস ইউজ করবেন। কেন সিএসএস ইউজ করছে এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে আমরা তো কন্টেন্টে নিয়ে পাইতেছি, সিএসএস কেন ইউজ করছি? সিএসএস ইউজ করছে এই কারণে যাতে আপনার এই ইয়ের ভিতরে কাঠের ভিতর সুন্দরভাবে সেট আপ হয়, ব্যাকগ্রাউন্ড টাইপে নিচ দিয়েও থাকতে পারে, উপর দিয়েও থাকতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা সিএসএসটা এখানে ইউজ করছি। এরপরে যে দেখেন হ্যাঁ, ইন্ডেক্সও করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি ইন্ডেক্সের ভিতরে যে জায়গায় করেন, আপনি ইন্ডেক্সের ভিতরে এই যে জায়গাটাতে আছে না, এই জায়গাটা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে সরাসরি আপনি আইএমজি দেন। হ্যাঁ, সরাসরি আইএমজি বসাই দিবেন এই জায়গায়। এই যে স্টাইল এইটুকু বাদ দিয়ে দিবেন, দেওয়ার পরে এই যে এর ভিতরে কি করবেন, আইএমজি এসআরসি, তাই না? হ্যাঁ, লোকেশনটাকে এএলটি দিবেন, ইমেজ ক্লোজ করে দিবেন, ঠিক আছে? ক্লোজ করে দিবেন, শেষ। এই যে পেয়ে গেছে, দেখছেন? কিন্তু এখন মার্জিন টপ পেডিং দিয়ে আপনাকে নিচে উপরে নিতে হবে, বুঝছেন? কিন্তু ওখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে সেটা নেয় না, কিন্তু এখানেও আছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে না, এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজে পরে ইমেজ ধরতে হবে। আর এখানে কি ইউজ করা আছে দেখেন তো, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে আপনি এখানে বলে দেন আইএমজি, বুঝছেন? ধরে দেন, এই সেট হয়ে গেছে। এখন এটা 100% ওয়েট করে দেন। এটা আপনি 100% এই যে কভার যেগুলো আছে এগুলো সব বাদ দিয়ে, এগুলো সব বাদ দিয়ে ওয়েট আপনি 100% করে দেন, দেখছেন? হয়েছে না? না, এই যে দেখেন হয়ে গেছে, দেখছেন? সুন্দরভাবে সেট হয়ে গেছে, হয়েছে কিনা? এই সেকশন হয়ে গেছে। তাহলে আপনি এই সেকশনটা ধরেন আপনার এই যে গ্রিড সেকশন পুরোটার ভিতরে এই সেকশনটা হইলো, তাহলে এটা আপনি এখন পুরোটা কপি করেন। এখান থেকে এটুকু কন্ট্রোল সি দেন, সি দিয়ে এই যে এর ভিতরে রিপ্লেস করে দেন। তাহলে দেখেন আপনার দুইটা সেকশন সমানভাবে চলে আসবে, দেখছেন? চলে আসছে না? কন্ট্রোল পি, কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল পি করবেন, তাহলে কিন্তু আপনার চলে আসছে। আপনি দুই ভাবে নিতে পারবেন। তাহলে আমাদের হোম সেকশন, অ্যাবাউট সেকশন, সার্ভিস সেকশন, ব্লগ সেকশন এন্ড কন্টাক্ট সেকশন। কন্টাক্ট সেকশনটাও দেখাই, এই যে দেখেন কন্টাক্ট সেকশন নিচে, হ্যাঁ, নিয়ে এসে একটা ইমেজ টিমেজ সার্ভিস এগুলো দিছে। তো আপনি এখানে কন্টাক্ট সেকশনে এখানে বলে দেন যে ভাই তোমার এই কন্টাক্ট সেকশন লাগবে না, আমি এখানে লিখলাম যে সেকশন, সেকশন দিলাম, হ্যাঁ, সেকশন দিয়ে কি দিব, আইডি কি দিব, কন্টাক্ট, তারপরে ক্লাস কি দিব, কন্টাক্ট, তাই না? এর ভিতরে ধরেন আপনি লেখেন যে ফুটার, অথবা এখানে ডিপ লেখেন, ডিপ দেন, ক্লাসে বলেন যে কন্টাক্ট, এর কন্টেইনার হবে, তাই না? এর কন্টেইনার দিলেন, ঠিক আছে? আচ্ছা, কন্টেইনারের ভিতরে আপনি আরেকটা ডিপ দিয়ে, ধরেন এই ডিপের একটা ক্লাস দিয়ে বললেন যে হেডিং, অথবা এই জায়গাতে আপনি বললেন যে ধরেন H1, ধরেন বললেন যে এস আবুল তাবুল কন্টাক্ট ডিটেলস বলে দেন। এখানে এটা ঠিক আছে কিনা, এটা কন্ট্রোল এফ মারেন, আপনার ঠিক পাইছে কিনা, হ্যাঁ পাইছে, তাই না? এখন যদি আপনি এই জায়গাতে একটা রিলোড দেন, তাহলে দেখবেন যে কন্ট্রাক্টটা এর নিচে আসলো কেন? কন্ট্রাক্টটা কই বসাইছি, বলি তো আমরা বসাইছি, বসাইছি না? এটা এই সেকশন নিচে বসবে না, সেকশন নিচে বসবে, হ্যাঁ। তাহলে দেখেন, এই যে দেখেন আমাদের কন্ট্যাক্ট সেকশনটা কিন্তু চলে আসছে। তাহলে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটাও ঠিক মতো পাই নাই, বুঝছেন? কন্ট্যাক্টটা এই যে আইডি বসেনি, আমরা আইডি বসানো আমাদের
ঠিক হয়নি। আইডি বসানোটা ঠিক হয়নি। এখন হয়ে যাবে। আপনি একটা লোড দেন, কন্টাক্টে ক্লিক করে যে কন্টাক্ট চলে আসবে, দেখছেন? তাহলে আমার কিন্তু একটা মোটামুটি ল্যান্ডিং পেজ HTML হয়ে গেল। এখন এই জিনিসটি আপনারা কি করবেন?